আজ আমি চলে এসেছি নবদ্বীপ। আর এই নবদ্বীপের পবিত্র ভূমিতে তোমরা তো জানোই বহু মন্দির আছে। তার মধ্যে অন্যতম মন্দির হলো এই মহাকালের মন্দির। তোমরা এই মন্দিরে প্রবেশ করলেই বুঝতে পারবে এই মন্দিরের ভেতরেই একটা আলাদা শান্তির অনুভব। মন্দিরের গেটের কাছেই তোমরা দেখতে পাবে টিকিট কাউন্টার। সেখান থেকে মাথাপিছু মাত্র 5 টাকা করে টিকিট কেটে তোমরা চলে আসবে ভেতরে। তো সোজা আমি আসতেই দেখতে পেলাম ভেতরের দিকে মন্দিরটা দেখা যাচ্ছে। মন্দিরের ভেতরে প্রবেশ করেই আমি দেখতে পেলাম রামশিলা। তো আমি আগেই শুনেছিলাম এই মন্দিরে নাকি রামশিলা আছে, তো আজ সচক্ষে দেখে নিলাম। পুরো মন্দিরটা ঘোরা হয়ে গেল। এবার বাইরে যেতেই আমার চোখে পড়ল নানান ধরনের রঙিন রঙিন ফুল। ওনারা এই মন্দির চত্বরটা দারুণভাবে সাজিয়েছেন। সোজা যে ঝিলটা দেখা যাচ্ছে, ঝিলের ওপারে দেখা যাচ্ছে মহাকালের বিগ্রহ মূর্তি। তো আমি বাঁ দিক ধরে চলে গেলাম সোজা ওই মহাকালের বিগ্রহ মূর্তির দিকে। তো যেতে যেতে নানান ধরনের ফুল, নানান কিছু দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল। আমি কিছুটা যেতেই দেখতে পেলাম রাধা কৃষ্ণর যুগল বন্ধন, সাথে রয়েছেন গোপিনীরা। বেশ সুন্দরভাবে ডেকোরেশন করেছে ওনারা। তো তোমরা যদি আসো এই জায়গাটা তোমরা আসতে পারো। খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজানোতে কখন যে টাইম পাস হয়ে যায় এখানে সেটা বোঝা যায় না। মন্দিরের চারপাশটা ঘুরতে ঘুরতে আমি চলে এলাম সেই মহাকালের বিগ্রহ তৈরি করা যে মন্দিরটা সেখানে। তো ভেতরে তোমরা দেখতে পেলে যে মহাকাল। তো তোমরা এখানে আসলে কেউ কিন্তু ফুলে বা গাছে হাত দেবে না, কারণ এখানে অনেক জায়গায় বারণ আছে ফুলের বা পাতায় হাত দিয়ে কিছু ছেঁড়া যাবে না। তো তোমাদের কেমন লাগলো পুরো এই মন্দির চত্বরটা তোমরা কিন্তু আমায় কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করতে একদম ভুলবে না, কারণ আমার চ্যানেলে ভিউজ কিন্তু কম আসছে। প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।